সামনে উপস্থাপন করা এবং তারপর ওই এডিটেড ভার্সন, মানে ডিরেক্টর কিছু পছন্দ করবেন, কিছু রাখবেন, কিছু ফেলে দিবেন। তো এইভাবেই আসলে চরিত্র হয়ে উঠেছে নিশান। ছোট পর্দার অভিনেতা থেকে বড় পর্দায় সুরঙ্গ থেকে জার্নিতে আসে, দাগি থেকে আরো জনপ্রিয়তা হয়ে গিয়েছে। আসলে কি আমরা আপনাদের সাথে আসলে ভবিষ্যতে কি সিনেমার সাথেই সবসময় দেখতে পাবো, মানে সিনেমার একজন নায়ক হিসাবেই সবসময় আমরা পাবো না? আমি নিজেকে অভিনয়ের মানুষ অ্যাজ এ পারফর্মার বা অভিনেতা হিসেবে স্ট্যাবলিশ করতে চাই। আমি যখন থেকে আমার ধ্যানে জ্ঞানে মনে অভিনয় জিনিসটা ঢুকেছে তখন থেকেই আমার চেষ্টা যে গ্র্যাজুয়ালি আমি ভালো করব, সেটা যে পর্দায় হোক না কেন। আমার কাছে মনে হয় যে একজন পারফর্মারের পর্দা নিয়ে কনসার্ন হওয়ার কিছু নাই। সেটা লার্জার দ্যান লাইফ যখন একটা স্ক্রিপ্টিং হয় বা ডিরেক্টর যখন চিত্রনাট্য তৈরি করে সেটার মধ্যে, অথবা প্রোডাকশন ভ্যালুটাও তৈরি করে আসলে ডিরেক্টর, তখন কিছুটা পারফরমেন্সের জায়গা চেঞ্জ আসে। বাট একজন পারফর্মারের বা একজন অ্যাক্টরের আমার মনে হয় যে পর্দা নিয়ে অনেক বেশি কনসার্ন না হয়ে যদি সে ডিরেক্টরের কল অফ অ্যাকশন অ্যান্ড চরিত্রের প্রতি জাস্টিস করার চেষ্টা করে, চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করে, তাহলেই তার সার্থকতা। আর হ্যাঁ, অবভিয়াসলি আমার যেখানে শুরু সেটাকে আমি কখনোই, আমার কাছে কন্টেন্ট আমার নাটক দিয়ে যাত্রা শুরু, সেটা আমি কখনোই ভুলি না, সেটা আমার শেকড়। এবং আমি একটা প্ল্যাটফর্মে কাজ করলে আরেকটা প্ল্যাটফর্মের কাজের সংখ্যা বা সময় দেওয়াটা টাফ হয়ে যায়, বাট আমার তরফ থেকে কোনো প্ল্যাটফর্মের কাজকেই না নেই। আমি যে কোনো সময়ই দেখা যাবে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করছি, সো এটা নিয়ে আমার কোনো অব্লিগেশনস নেই। আমি একটু প্রশ্নটাকে রিলেট করতে চাই, যেটা হচ্ছে যারা সিনেমাতে কাজ করে তারা নাটক থেকে নাটকে ফিরে যাওয়াটা একটু, আমরা দেখছি যে প্লাস 2 বছর আপনি সেভাবে কোনো নাটকে কাজ করেননি, এখন যেহেতু সিনেমায় রেগুলার কাজ করছে, নিয়মিত কাজ করছে, সেক্ষেত্রে আপনার নাটকের একটা দর্শক আছে, আপনার কিছু ভক্ত আছে, তারা আসলে আপনাকে নাটকের পথে দেখতে পাবে কিনা, কোনো সম্ভাবনা আছে কিনা? না, আমার কাছে হচ্ছে যে একটা হচ্ছে যে এই যে ফিরে যায় বা ফিরে গেল এরকম আমি দেখি না। হয়তো বা তাদেরকে প্রপার ইউটিলাইজ ইন্ডাস্ট্রি করতে পারে না, গুড স্ক্রিপ্ট তারা পায়নি। তো আমার কথা হচ্ছে গুড স্ক্রিপ্ট যাদের ভেতরে থাকে, গুড স্ক্রিপ্ট অ্যান্ড গুড স্টোরি, তারা যে কোনো মাধ্যমেই কাজ করবে। তো আমার ক্ষেত্রেও সেটার দ্বিমত না। এখন গ্র্যাজুয়ালি আমার পছন্দ মতো আপনার সুরঙ্গ, দাগি একটা অনবদ্য একটা গল্পের ছবি, সেটা আমার কাছে এসেছে। আমি যদি ভালো গল্পের কাজ না পেতাম তাহলে হয়তো বা আরও লেট হতো আমার আসতে, আরও ওয়েট করতাম। আদারওয়াইজ গুড স্ক্রিপ্ট হলে ওটিটি বা নাটকে আমাকে দেখা যেত। এই কথাটা আমি আসলে আমার থেকে আমার মনে হয় যে আপনারা আরও বেটার সাক্ষী হতে পারবেন। আপনারা প্রতিনিয়তই অক্লান্ত পরিশ্রম করছেন এই সিনেমার সময়, আপনারা আপনাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন এভরি সিঙ্গেল ডে, বিভিন্ন শোর পাবলিক রিয়াকশন থেকে শুরু করে আমরাই যারা আসছি তাদেরকে অ্যাটেন্ড করছেন। সো ইটস এ আপনাদের জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ। এবং আমার মনে হয় যে আমি অবশ্যই দেখছি সোশ্যাল মিডিয়াতে, আমি খুব কম থাকি, তারপর আমার চোখে পড়ছে। এবং এখানে এসেও আমি পাবলিক রিয়াকশন, তাদের যে ইমোশন, সেটা আমি শেয়ার করছি তাদের সাথে, আমি নিচ্ছি এবং আপনারাও নিচ্ছেন। আমার মনে হয় যে এই পজিটিভিটি বা তাদের যে ভালো লাগছে দাগি, এই কথাগুলো আমি বলার থেকে আপনারা যদি ছড়িয়ে দেন তাহলে আমার মনে হয় যে অনেক বেশি বিলিভেবল অ্যান্ড মেক সেন্স করে। কত অংশে বেশি পেয়েছেন, আপনাদের জায়গা আছে আফসোসের জায়গা তো অবশ্যই কখনো ছিল না। আর কোন গল্প দর্শক পছন্দ করবে, কোন গল্প দর্শক এইভাবে দেখবে, এটা তো একদমই দর্শকের পছন্দ, দর্শকের উপরেই নির্ভর করে। হ্যাঁ, আমাদের জায়গা থেকে আমাদের একটা ব্যক্তিগত জায়গা থাকে, একটা ভালো গল্প, ভালো স্ক্রিপ্ট, ভালো একটা প্রোডাকশন, একটা অভিনয়ের জায়গাগুলো যেন ঠিকঠাক থাকে, সেইটা নিয়ে কাজ করা। এবং আমার মনে হয় সেই জায়গা থেকে প্রত্যেকটা সেক্টরে আমাদের যারা যারা ছিলেন সবাই ভাই খুব যত্ন দিয়ে সেই কাজটা করেছেন, এবং আমরা যারা ছিলাম আমরাও চেষ্টা করেছি আমাদের জায়গা। এবং এই পরিশ্রমের ফলেই হয়তো দাগি সবাই পছন্দ করছে। বাট এই ছবিটা হিট যেতেই হবে এটা মাথায় নিয়ে তো আর কাজ করা হয় না, এই ছবিটা দর্শকের ভালো লাগতেই হবে এটা মাথায় নিয়ে আসলে কাজ করা। তো সেই জায়গা থেকে দর্শকের ভালো লাগছে আমাদের
আচ্ছা একটু জানতে চাই ওই সাইডে একটা চাপ দেন না চাপ দেন আস্তে 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 অলরেডি নামা আমার পায়ে সবাই সুরঙ্গ সিনেমা সুপারহিট একটি সিনেমা এই সিনেমাটাও সেই দিকেই যাচ্ছে আমি যদি একটু চেষ্টা করি যে তমামিটার সাথে আপনার যে রটা উচিত দিকে যাচ্ছে আপনি সেটি কি কি মনে করেন বা আপনার মন্তব্যটা কি? না নেতা জুটি দেখুন আমার কাছে মনে হয় কি দেখুন আমি যখন নাটকে রেগুলার কাজ করতাম সেখানেও অনেকে আগে যেমন আমাদের দেখার সৌভাগ্য হয়েছে আমরা বলতাম যে আফজাল সুবর্ণা Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.